একটা হলো আল্লাহ পাকের মেহমানখানা, আর একটা হলো আল্লাহ পাকের জেলখানা। আমরা যারা আছি যাইতে ইচ্ছুক কোথায়? মেহমানখানায়। মেহমানখানা উপরে, জেলখানা নিচে। মেহমানখানা উপরে, জেলখানা। তো মেহমানখানায় যাইতে হলে শক্তি লাগবে। কি লাগবে? শক্তি। কি শক্তি? মানুষের শক্তি না দেহের শক্তি? আর এই মানুষের ভিতরে শক্তি আছে সুস্থ খাবার, টাইম টু টাইম খাবার। এই দুটোই আনবে। এই সুস্থতার জন্য আমরা এখানে অনেকেই আছি, জানি না যে আমার রোগটা কি। শিক্ষিত মানুষ আছেন, আমি জানি রোগ কি জানেন। এমনকি এই ফিল্ডে যারা শিক্ষিত ওলামায়ে কেরাম, যাদের ওসিলায় মাহফিল হলো, এরাও অনেকে জানেন না যে আমার রোগটা কি। আমি যে একটা কঠিন রোগের রোগী আমি জানি না, যার কারণে নামাজ কালাম করি, রোজা হজ করি, উমরা করি, শক্তির জিনিস, কিন্তু শক্তি থাকে না। কি করে না? শক্তি থাকে না। রোগের কারণে শক্তি কি হয় না? থাকে না, নষ্ট হয়ে যায়। যার কারণে বাতিলের মোকাবেলা যখন দাঁড়ায়, বাতিল তো জাহিরি শক্তির কারণে বলিয়ান, আর তার শক্তি জাহিরি না বাতিল মোকাবেলা হয়, জাহিরি শক্তি তারা চিপ করে ফেলা যায়। কথা কি বুঝতেছেন? আর এর নিকট যদি বাতিল শক্তি থাকতো, জাহিরি শক্তি যেই বাজে চলে যায়। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত তালাশ করবেন, আমার কথা মিলেবেন। জাহিরি শক্তি নিয়ে মুসলমানের মোকাবেলা না, মুসলমানের মোকাবেলা বাতিল শক্তি দিয়া। আর সেই বাতিল শক্তি আসে সুস্থ হইলে, খাবার খাইলে। সুস্থ হইলে খাবার খাইলে। এই যে হুজুরে বললেন, এই যে কোরআন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানকে দেওয়া হয়েছে, জমিনকে দেওয়া হয়েছে, পাহাড়কে দেওয়া হয়েছে। কোরআন সবাই কি বলছে? ফাবাইনা আইয়াহমিলনাহা, আল্লাহ এই এত বড় ভারী বোঝা আমরাও দিতে পারবো না। কিন্তু এই ভারী বোঝা আল্লাহ দিচ্ছেন কারে? মানুষকে। কারা দিয়েছেন? তো মানুষ কি দুর্বল? শক্তিশালী, অনেক বেশি শক্তি মানুষের, সব মাফলুক থেকে বেশি শক্তি। কারণ ওদের শক্তি জাহিরি, মানুষের শক্তি বাতিনি। ওই বাতিনি শক্তির জন্য আমার রাসূলকে আল্লাহ পাক 6 মাস পর্যন্ত শক্তির ব্যবস্থা করছেন। গাড়ি হেরার মধ্যে খাইতেন না, না খেয়ে থাকতেন, ছাতু খাইতেন। তাই না? অল্প একটু ছাতু, দেহকে স্থির রাখার জন্য ছাতু খাইতেন। দুর্বল হয়ে গেছে। দুর্বল হচ্ছে দেহ না মানুষ? দেহ। বোঝা উঠাবে দেহ না মানুষ? মানুষ। এই জন্য মানুষকে সবল করছেন না খাওয়াইয়া। মানুষ সবল হয় আর দেহ সবল হয়। এই জন্য আমাদের কাসেম নামজুবুর রহমতুল্লাহ আলাইহ, নাম শুনতেন না? কাসেম নামজুবুর রহমতুল্লাহ বাহাজ করতেন। একখানে বাহাজের জন্য গেছেন, ও দোনো পক্ষের লোকজন যাতায়াত করে না, দেখাশোনা করে, খবর টবর লয়। এই খবর টবর নিয়ে আসছে খাদেমরা। কি দেখলা? হযরত
বাহাসের সময় তো মুনাজারার মধ্যে বিভিন্ন মোড় নয়, এলমি বাহাস হলে তো আপনি জিতবেন, সন্দেহ নাই। কিন্তু যদি ওই লোক যদি বলে যে বাহাস হবে খাবার, ঠিক আছে, তো হয়তো কয়েকটা খাসি মুরগি এই সেই কয়েক খামচা ভরে নিয়ে গেছে, সাফা করে ছেড়ে দিবে। লোক কয়জন? 3 জন। তাই সে গুরু আর গুরুর সাথে 2 জন, কয়জন? 3 জন। আর আপনি তো পুরো দিন এক চাপাতি, ছোট্ট এক রুটি। তখন হতো ওরা হাসি দিয়ে বলছেন যে বাবা হে, কেমন কথা বলো, মানুষের মোকাবেলা খাওয়া দিয়ে না, মানুষের মোকাবেলা না খাওয়া। আমি তখন বলবো যে ওই লোকটাকে আর আমাকে একটা রুমের ভিতরে বন্ধ করো, বাহিরে তালা লাগাও, 6 মাস করে খুলবা। কয়দিন করে? 6 মাস করে খুলবা। কাসেমকে এমনই পাবা যেরকম কাসেমকে রাখবা, আর সে কথা বলেন নেই। তো আমাদের আগামী দিনের শক্তি ছিল দেহের শক্তি না রুহের শক্তি? আজকে আমাদের শক্তি হুঙ্কার যে মারি, দেহ দিয়া না রুহ দিয়া? বাবাজি এগুলো কাজ হচ্ছে না, হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। আমি বলে গেলাম, যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম রুহের শক্তির ব্যবস্থা না করবে। আর রুহের শক্তির জন্য কয়টা জিনিস লাগবে? হ্যাঁ, কয়টা? 2টা। রুহ সুস্থ, খাবার। রুহ সুস্থ কয় প্রকার রোগ থেকে? 10 প্রকার রোগ থেকে। আর খাবার দিবে টাইম টু টাইম, যিকরে রব। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই জন্য আমাদের আগামী আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কারণ করে যাইতেন, সর্বপ্রথম সবক ছিল 4টা। কাল্লাতুল তাম, খানা কম করো। কারণ ওই যে একটা ভাইরাস যার সম্পর্ক নিজের সাথে, দেহের সাথে, দেহের খাবার নিলে ভাইরাস খাবার, দেহ খাবার পাইলে নব্য ভাইরাস কি পায়? খাবার পায়। এই জন্য দেহের খাবার কম করো, কাল্লাতুল তাম। 2 নম্বর কাল্লাতুল মানাম, বেশি খাইলে তো বেশি ঘুম আসবে, বেশি খাইলে বেশি ঘুম আসবে। আর রাতে আল্লাহর যারা দেওয়ানা তারা ঘুমাবে না। ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার হাবিব দিনভর তাবলীগ করবেন, ঠিক আছে, কিন্তু তাবলীগ থেকে যখন ঘরে ঘুরে যাবেন তখন রাত্র তাবলীগের জন্য না, রাত্রে হলো আমার সাথে যোগাযোগের জন্য। সুবহানাল্লাহ। ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই জন্য আল্লাহর যারা দেওয়ানা হয় তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, কখনো দাঁড়াইয়া, কখনো শুয়া, কখনো বৈশা, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হর হালে আল্লাহ পাকের জিকির। তো জিকিরের খাবার খাওয়ার কারণে, জাহিরি খাবার কম করার কারণে ঘুম ত্যাগ করলে শরীর দুর্বল হয়, খাওয়া কম খেলে শরীর দুর্বল হয়, কিন্তু কি সবল হয়? সবল। আর রুহ যখন সবল হয় তখন ওই রুহের সাথে আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারক আমরা তো সেটা আপনাদের বেশি খাই, রুহের হক আদায় করা। আল্লাহ তাআলা বলেন রমজান শরীফে খাওয়ান না, না খাওয়া, কি করার? না খাওয়া। কথা কি বুঝলে? রমজান শরীফ না খাওয়া,
খাওয়া কম করো, আল্লাহ খান না। পান করো, ছেড়ে দাও, আল্লাহ পান করেন না। আল্লাহ আল্লাহর কোন স্ত্রী নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক খতম করো। এই তিনটা মানুষের জন্য, দেহের জন্য জরুরি। কিসের জন্য জরুরি? কথা বলে না। মানুষ যেহেতু দেহের মধ্যে, মানুষের জন্য জরুরি। অর্থাৎ সাময়িক সময়ের জন্য দিনটাকে বর্জন করো। কি করো? বর্জন করে দাও, ছাড়ো এটাকে। এটাকে যদি ছাড়তে পারো, এইটাকে ছাড়ার কারণে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, তোমার দেহ তো ধীর গতিতে একমাত্র দুর্বল হয়ে যাবে, কিন্তু তোমার রূহ এমন সবল হবে যে আমি রব্বুল আলামিন আমার বন্ধুত্বের মুকুট তোমার মাথার উপরে রেখে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আল্লাহর বন্ধুত্ব খাইয়া পায় নাই, না খাইতে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আল্লাহর বন্ধুত্ব ঘুমায় পায় নাই, না ঘুমায় পাইতে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আল্লাহর বন্ধুত্ব আড্ডা দিয়ে পায় নাই, খালোয়াতে পাইছে। সুবহানাল্লাহ। 7 প্রকার মানুষকে আল্লাহ রসুল ছায়া দিবেন। আল্লাহ বলেন যাকাল্লাহ খালিয়ান ফাফাদাতাইনা। আজ আমরা সব সময়ের জন্য বিধি 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 বিধি, হুজুরাও খালি বিধি বিধি। কোন টাইম নিজের খাবার নাই, খালি খাওয়াইতে চায়, নিজের খাওয়ার কোনো টাইম নেই। আরে আল্লাহর বান্দা, পেট্রোল পাম্প যারা সাপ্লাই করে, পেট্রোলের ট্যাঙ্কার সাপ্লাই করে না, ওরও এক সময় সাপ্লাই করে টাঙ্কির নিজের ইঞ্জিনকে তেল দেওয়ার জন্য একখানে চুপচাপ তারা থাকতো নাকি? না খালি সাপ্লাই করে? সাপ্লাই করতে পারবে তো? সাপ্লাই আর হতে চাইলে আপনারা যারা আছেন, আপনার 24 ঘন্টার ভিতরে শিডিউলের ভিতরে একটি কর্তব্য রাখছেন যে এই টাইমটুক তো সাপ্লাই করবো, বয়ান করবো, আর এই টাইমটুক আমিও বয়ান করবো হবে। সুবহানাল্লাহ। ওখান থেকে আমি নিব, মাখলুককে দিব। সুবহানাল্লাহ। দিয়ার ফিকির তো আছে, নিয়ার ফিকির নাই কেন দেবা? যার কারণে দিয়াও কাজ হচ্ছে না, কেউ পাচ্ছে নাকি? যার কারণে আমাদের ওয়াজ হয়ে গেছে ঝাল মিষ্টি টক। নাউযুবিল্লাহি মিন যালিক। যেরকম আসে বেনামাজি, বেনামাজি হয়ে চলে যায়। আর যদি সত্যিকারে ওয়াজ হইত, ওই লোকটার সম্পর্ক আল্লাহ পাকের আরশ পাকের সাথে হইত, তো আল্লাহর মেহেরবানি 2 কথা শোনার বরকতে বেনামাজি নামাজি হয়ে চলে যাইত, দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে যাইত, বেপর্দা মহিলারা পর্দা নশীন হইয়া সিদ্ধান্ত নিয়ে নিজের বাসায় যাইত। সুবহানাল্লাহ। আজকে অসুস্থ মানুষের বয়ান, ডাক্তারি অসুস্থ, কি বয়ান? আর এদের বয়ান সবচেয়ে বেশি দামি। আসার সময় এক লোক বললো যে 30,000 নাকি অ্যাডভান্স দেওয়া হবে। নাউযুবিল্লাহ। 50-60,000 দিতে হবে, আর অ্যাডভান্সের টাকা বৃষ্টি বাদল হয়ে যদি ক্যান্সেলও হয়ে যায় ফেরত পাবে না। আস্তাগফিরুল্লাহ। এই কোনো আদবের দিকের কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ মানুষ, আর আমরা অসুস্থ, ডাক্তারও অসুস্থ। এই জন্য ওলামা হযরত, আমার বয়ান শেষ, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেহের সুস্থতার জন্য কয় জিনিস লাগে? 2টা। সুস্থতা, খাবার। মানুষের শক্তির জন্য সুস্থতা, খাবার। মানুষ আসছে ঊর্ধ্ব জগৎ থেকে, খাবার আসে ঊর্ধ্ব জগৎ থেকে। মানুষ আসমানি, খাবার আসমানি। মানুষ অদৃশ্য, খাবার অদৃশ্য। এই যে এখানে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দস্তরখান আছে, কিন্তু অদৃশ্য। দস্তরখানে খানাও আসতেছে, অদৃশ্য। আলহামদুলিল্লাহ আমরা খানা খাচ্ছি, সুবহানাল্লাহ, অদৃশ্য। ওই খানা খাবার কারণেই তো শান্তি পাচ্ছি।
এখানে কোনো মানুষ অশান্তিতে বসে আছেন? সবাই শান্তি পাচ্ছে। কেন? অদৃশ্য রূহে অদৃশ্য দস্তরখান থেকে অদৃশ্য খানা খাচ্ছে। সুবহানাল্লাহ। আর এর কারণে রুহটা শক্তি পাচ্ছে। কি পাচ্ছে? শক্তি পাচ্ছে। শক্তি শক্তি পাচ্ছে। হিম্মত করতেছেন ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। হিম্মত করতে রোজা রাখবো এবছর, রোজা ছাড়বো না। এটা হিম্মত আসছে কিসের কারণে? শক্তির কারণে। শক্তি আসছে কিসের কারণে? রুহানি খাবার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর ওই যে খাবার বিরিয়ানি মেরিয়ানি ইত্যাদি ইত্যাদি যা দেখাতে মাটি, এটা এটার খাবার। ওদের যতই এটাকে দিবেন এটা শক্তি পাবে। এটাকে যত দিবেন শক্তি পাবে। এই জন্য দেহের কাজ ভিন্ন, রুহের কাজ ভিন্ন। দেহের খাবার ভিন্ন, রুহের খাবার ভিন্ন। দেহ হলো জমিনি, খাবার আসে জমিন থেকে। রুহ হলো আসমানি, খাবার আসে আসমান থেকে। কথা বুঝছে? এই জন্য আমার ভাই আসেন গরু সাহেব, আসেন না। আচ্ছা, আল্লাহ, আমার কথাটা কি আপনারা সবাই বুঝছেন ভাই? জি, তো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুস্থ দেহের জন্য তো সবাই চেষ্টা করে, আপনিও করেন আমিও করি। সুস্থ মানুষ কি হইতে হবে? সুস্থ মানুষ। আর খাবার খেতে হবে, নামাজ রুহের খাবার, তেলাওয়াত রুহের খাবার। আল্লাহ পাক কি বলছেন? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আ ওয়া আকাবু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ফাতাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। আমার হাবিব, দিনে অনেক বিধি থাকেন আমি জানি। হ্যাঁ, এই হুজুরা কি বলেন? করেন না? ঘুরেন জানেন দিনে অনেক আপনি বিধি, অনেক ব্যস্ততা, কিন্তু রাত্রে ব্যস্ততা নাই। এখানে কি করবেন? ওয়াজকুর ইসমা রাব্বিক ফাতাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। সময় ফারিক করে আমার জিকিরে বসে যান। এই কারে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? এই আমাদের সময় কার কর্তব্য আছে? ফারিক করে সময় আমরা রাত্রে রাখছি, ভাগ রাখছি একটি অংশ। এই অংশটা আমি হব, আর আমার মালিক হবে, আমার মাহবুব হবে, আমার মালিক আল্লাহ হবে। এরকম সময় যদি আলহামদুলিল্লাহ থাকে মুবারক। আর যদি সময় না থাকে, এই সময় বের করতে হবে। কথা বুঝছে? সময় বের করতে হবে। আর রোগ 10 প্রকার জানতে হবে। কয় প্রকার? 10 প্রকার। এই 10 প্রকার রোগ থেকে মুক্ত হইতে হবে। আসছি রোগ মুক্ত, গাড়ি থেকে নামতে হবে রোগ মুক্ত। রোগ নিয়ে যদি কোনো ব্যক্তি নামে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আলেম হোক, গায়ে আলেম হোক। আর রোগ মুক্ত যদি নামে, আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ পাক জান্নাতে পাঠাবেন। আমার ভাই দোস্ত, রোগ মুক্ত আর রোগ যুক্ত। খাবার খায়, খাবার খায় না, পরে কথা বললাম আমি, দুইটা, তাই না? অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুস্থ হয় আর টাইম টু টাইম খাবার খায়, ওই ব্যক্তিকে আল্লাহ 4টে পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। 4টা সবাই বুঝতে পারবেন। কয়টা? 4টা। নম্বর 1, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় নেন। সুবহানাল্লাহ। এই বন্ধু বানার তো ওলি আল্লাহ, না? হ্যাঁ, মৌলানা সাহেব বানানোর তা কিন্তু বলতেছি না, মুফতি সাহেব বানানোর তাও বলতেছি না, এমপি হয়ে দেয় তাও বলতেছি না। কি হয়ে যাচ্ছে?
আল্লাহর ওলি কাজ কয়টা? দুটা সুস্থ টাইম টু টাইম খাবার। প্রথম পুরস্কার আল্লাহ তাআলা আল্লাহর বেলায়েত দান করে। সুবহানাল্লাহ। সে কি হয়ে যায়? আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। নম্বর 2, যারা আল্লাহর বন্ধু হবে তারা ইজ্জত পাবে। সুবহানাল্লাহ। তারা কি পাবে? ইজ্জত পাবে। আল্লাহ পাক তাকে ইজ্জত দান করেন। এই কি দান করেন? ইজ্জত দান করেন। ওই ইজ্জতের যারা তালাশের জন্য এমপি মন্ত্রী মিনিস্টার দিতেন, আগে আল্লাহর বন্ধু হন। তাহলে ওখানে জুতার মালাও আছে, ফুলের মালাও আছে। হ্যাঁ, আর আল্লাহর বন্ধু যদি হইতে পারেন, কারো বাপের শক্তি নেই আপনাকে জুতার মালা পরাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আল্লাহর বন্ধু হন। হুজুররাও বর্তমানে এমপি মন্ত্রী হওয়ার জন্য অনেক পাগল। আল্লাহর বন্ধু হন আগে। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য সুস্থ টাইম টু টাইম খাবার খান। আপনার মাথার উপরে যদি আল্লাহর বন্ধুত্বের মুকুট এসে যায়, যে কোনো জায়গায় যাবেন আল্লাহর সব মাখলুক আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। হরকে তারসাদ আজ খুদা ওয়া তাকওয়া রুজি তারসাদ আজ ওয়া জিন্ন ইনসো হরকে জি। জিন দেখো, ভূত দেখো, দেওয়ার দেখো, আরে বাঘ ভাল্লুক দেখো, যারাই দেখবে তারা দেখবে যে হ্যাঁ এ তো আল্লাহর বন্ধু। এই কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আমরা তো সবাই আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু কদর করতে হবে না? সবাই সম্মান করবে। কিতাবের ভিতর ঘটনা আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একবার যাবেন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, যায় দেখেছে জঙ্গলের ভিতর ঢোকার আগেই অনেক ভিড় বাড়তা। জিজ্ঞেস করেন, কিরে বাবা তোমরা কি করো না? ওই জঙ্গলের ভিতরতে রাস্তা তো। বলে হযরত যেই পথ দিয়ে আমরা যাই, পথের উপরে ওই যে বাঘ। আচ্ছা শোনো তোমরা, উনি আগে বাড়ছে, বাঘরে ধরে নিচের দিকে চাপতে হবে যে এখানে তো আমার আল্লাহর বান্দারা যাবে, তুমি এখানে এসে ডিস্টার্ব কেন করতেছো? বাঘ এখান থেকে। তুমি যারা মস্তান আবার থাপ্পড় দুটো খাইয়া চুপচাপ জঙ্গলের ভিতর চলে গেছে। তো ওই যে থাপ্পড় মারছিলেন কি দেহের শক্তি দিয়ে, কিসের শক্তি দিয়ে? তার সাথে ভিন্ন ইনসহারকে দিয়ে। যারা দেখবে সে চিন্তা করবে হায় আল্লাহর বন্ধু আসছে। কে আসছে? হ্যাঁ, কার বন্ধু? আল্লাহর বন্ধু। বর্তমানে করে নেতার বন্ধু হইলে তারে মানুষ ভয় পায়, তো আল্লাহর বন্ধু হইলে ভয় পাবে না। আল্লাহর বন্ধু হন। নম্বর 1, ইজ্জত পাবে। ঠিক কটা পুরস্কার বললাম? 4টে। নম্বর 1, তার নাম হবে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। নম্বর 2, ইজ্জত পাবে। কতটুকু ইজ্জত পাবে? ফেরেশতা আছে না ফেরেশতা, এই ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলা আল্লাহর এই বন্ধুকে দান করবেন। সুবহানাল্লাহ। কার থেকে বাবা? কার থেকে? ফেরেশতা থেকে। আর আমি বলবো ফেরেশতার থেকে ঊর্ধ্বের। হ্যাঁ, এই যে ফেরেশতা থাকতে কোনো কষ্ট হয়, কারোর সাথে ফাইট করতে হয়, যা তাই। আর মনে রাখবেন, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার প্রমোশন নাই, যার তারাক্কি আছে তানাজুলে আছে, তারাক্কি নাই তানাজুলে নাই। এই যে মানুষ এর ভিতরে ঢুকছে কি হইয়া? বান্দা হইয়া। কি হইয়া? বান্দা হইয়া। এখন কি হয়ে গেছে? বন্ধু। প্রমোশন হয়েছে না? অতএব ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলার বন্ধু হয়, দুনিয়াতে ইজ্জত পায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। আর আল্লাহ বলেন আখিরাতে জান্নাত। আখিরাতে কয়টা হলো? 4টে। মুখস্থ থাকবে। কি হইলে? কার বন্ধু হইলে? আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? সুস্থ হইতে হবে, সুস্থ। আর খাবার খাইতে হবে। হুজুর হইলে হবে না, পীর সাহেব হলে হবে না, তাবলীগ ওয়ালা হলে হবে না। এখন আপনি এরা সুস্থ না, এটা তো দেখেন রোগ কি। সেই রোগগুলো যদি তাবলীগ ওয়ালার ভিতর থাকে অসুস্থ, পীরের মধ্যে থাকে পীর অসুস্থ,
হুজুরের মধ্যে থাকে হুজুর অসুস্থ, কতটি বুঝতেছেন? রোগ কয়টা? 10টা। উৎস কয়টা? 2টা। নফস 6টা। এই 10 প্রকার রোগ থেকে মুক্ত হইয়া টাইম টু টাইম খাবার যদি খায়, পুরস্কার কয়টা? 1 নম্বর আল্লাহ তাআলার বন্ধু, 2 নম্বর ইজ্জত, যেখানে যাবে ইজ্জত, 3 নম্বর ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম, আর 4 নম্বর আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি কেউ অসুস্থ হয়ে যায়, এবার কি হয়ে যায়? অসুস্থ, কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, শয়তানের বন্ধু। এখানে 4টে। কার বন্ধু? এই কার বন্ধু? শয়তানের বন্ধু। শয়তানের তো অনেক ইজ্জত সম্মান, দুনিয়াতে যেখানে যাবে বলছে, যেখানে যাবে ইজ্জত, বেইজ্জত। বলে আজকে শয়তান মারো, বলে না, যেখানে যাবে বেইজ্জত। আর 3 নম্বর বেইজ্জত, ওখানে তো উৎকৃষ্ট ফেরেশতার থেকে, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। এখানে ডিমোশন প্রাপ্ত আল্লাহ বলে তোমাদের ঘরের ভিতরে কুকুর বিড়াল ছাগল গরু ছাগল আছে, তার যে সম্মান সেই সম্মানও এর নাই, তার থেকেও নিকৃষ্ট। মানুষ তুমি নিকৃষ্ট তার থেকে, জানোয়ার থেকে। কয়টা হলো? 3টা। শয়তানের বন্ধু দুনিয়াতে বেইজ্জত, বলেন নাই, জানোয়ার থেকে নিকৃষ্ট, আর আখিরাতে জান্নাত। আখিরাতে জায়গা কয়টা? জান্নাত জাহান্নাম। জান্নাত হলো নূরি, জাহান্নাম হলো নারী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এই গাড়ির থেকে নামার সময় মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে ঢুকছে। কয় প্রকার? 1 প্রকার মাসুম, সুস্থ। নামার সময় নামার সময় কয় প্রকার? সুস্থ, অসুস্থ। অসুস্থ। সুস্থ হলে আল্লাহর বন্ধু, অসুস্থ হলে শয়তানের বন্ধু। আল্লাহর বন্ধু হলে 3 পুরস্কার, আরো শয়তানের বন্ধু হলে 3 ক্ষতি। তো গ্রুপ কয়টা হয়ে গেল? 2টা। গ্রুপ 2টা। কথা করে দিচ্ছি, বুঝতে পারছি। মুক্তি শব্দের 1 গ্রুপ, পীর শব্দের 1 গ্রুপ, তাবলীগ ওয়ালাদের 1 গ্রুপ। আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহর যারা বন্ধুদের যে জামাত তার নাম হলো হিজবুল্লাহ, আর শয়তানের বন্ধুদের যে জামাত তার নাম হিজবুল শাইতান। জামাত কয়টা? এই জন্য বাংলাদেশের যত জামাত আছে থাকবে রে বাবা, ও নিয়ে আমার কোনো কথা না। হুজুরদেরও অনেক জামাত হয়েছে, কারণ শীত পাইতে হলে জামাত তো থাকতেই হবে। বাংলা এটা আমার দেখতাম না। আল্লাহর বন্ধু করবে বাবা, যে যেই পাখি করেন, যেই মার্কা নিয়ে দাঁড়ান, বন্ধুদের বেকার আল্লাহর 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 বন্ধু হলে দুনিয়াতে ইজ্জত সম্মান কত ফেরেশতার থেকে বেশি, আর আখিরাতে জান্নাত। আর শয়তানের বন্ধু হলে দুনিয়াতে বেইজ্জত, জানোয়ার থেকে নিকৃষ্ট, আখিরাতে কত কিছু মুখস্থ থাকবে। হ্যাঁ, এগুলোর সামনে রাখবেন, যে যত বড় অফিসার হন আর যে যত বড় হুজুর হন, ওই সামনে রাখবেন। আর মুরাকাবা করবেন যে আমি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু। কথা বলে বন্ধু বন্ধুর কথা শুনুন নাকি?